যে তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা আগামী 1 মাস পর, সেকেন্ড সামেটিভে 2026-27 মাধ্যমিক ছেলে মেয়েদের সাজেস্টিভ কিছু প্রশ্নপত্র বা বলতে পারো ইংরাজির সাজেশন। দেখো, সেদিন মাধ্যমিক শুরু করেছিলে, ফার্স্ট সামেটিভ শেষ, সেকেন্ড সামেটিভ চলে এসেছে, এরপর কিন্তু টেস্ট পরীক্ষাও চলে আসবে দ্রুত পুজোর পরেই। তারপর তোমাদের কিন্তু ফাইনাল, অর্থাৎ ফাইনাল পরীক্ষা দিতে যেতে খুব বেশি দিন কিন্তু সময় নেই, কিন্তু এর ইন্টেন্সিটি বোঝার এখনো তোমাদের সেই ক্ষমতা তৈরি হয়নি। ফাইনালের দিকে কিন্তু আমরা প্রতিদিন একটু একটু করে অত্যন্ত দ্রুত বেগে এগিয়ে চলেছি। আমি বারবার করে বলি, মাধ্যমিক রেজাল্ট নয়, এটা মান সম্মান আমার পরিবারের এবং আমার স্বয়ং আগামী প্রজন্মের কাছে। মাধ্যমিকের সেকেন্ড সামেটিভে তোমাদের শেষ 4টে লেসন বোধহয় পরীক্ষায় থাকে, তার মধ্যে কবিতা আছে 3টে, মাই ওন ট্রু ফ্যামিলি, সি ফিভার আর স্নেইল বোধহয়। এই 3টে কবিতার 2টো গল্প আছে, আওয়ার রানঅ্যাওয়ে কাইট আর কি দ্য ক্যাট। এইগুলো আমি আগে সিন পার্টের কথা আলোচনা করি, অর্থাৎ প্রোজ সেকশন, পোয়েট্রি সেকশন থেকে তোমাদের কত নাম্বার দেবে? মাত্র কটা নাম্বার? 10 নাম্বার, তাই তো? তাহলে তোমাদের সিন পার্টে থাকবে 10 নাম্বার, কবিতা থেকে থাকবে 5 নাম্বার, থাকতে পারে, আর গল্প থেকে থাকবে 5 নাম্বার। কবিতা আছে 2টো, সি ফিভার। এই ধরনের কিছু প্রশ্নপত্র খুব ভালো করে পড়ে নেবে। আমার নিজের লেখা প্রশ্নগুলো তোমাদেরকে দিয়ে দিয়েছি, যে সি ফিভারে প্রথম লাইনটা বারবার কেন লেখা হয়েছে। নতুন আমার লেখা বই খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসবে, আমি প্রুফ জমা দিয়ে দিয়েছি, বইটা এবছর দারুণ করে লেখা হয়েছে। কবিতায় ওইখানে হোয়াট চেঞ্জ দ্য ন্যারেটর, দ্য ড্রিম বিনিথ দ্য ট্রি, ন্যারেটর না দ্য পোয়েট। অর্থাৎ কবিতার এসে কিউগুলো মুখস্থ করতে হবে 2টো কবিতার। যখন পাঠ্যটা পড়বো, পাঠ্যর গ্রামাটিক্যাল অ্যাসপেক্টস নিয়ে পড়বো, মানেটা জানবো, কারণ পাঠ্যতে কিন্তু এমসিকিউ থাকে 30%, কজ এফেক্ট এবং বাদবাকি কোশ্চেন 70% থাকে। তাহলে এমসিকিউ পারবো যদি আমি পাঠ্যটা ভালো করে বুঝি। সোর্স অফ দ্য টেক্সট, রাইটার অ্যান্ড নেম অফ দ্য টেক্সট খুব ভালো করে পড়তে হবে। এবার আসি আনসিন। আনসিন থেকে যদি প্রবলেম হয়, আমি জানি আনসিন থেকে তোমাদের এরকম 10 নম্বরের একটি আনসিন দেবে, আনসিন থেকে 2টো ওয়ার্ড নোটস দেবে। এই ওয়ার্ড নোটস এর ওপর আমি প্রচুর কাজ করছি, প্রচুর। আমি এক দিন 30টা করেও শব্দ লেখাই, তার বেশিও। প্রচুর ওয়ার্ড নোটস লেখা হয়ে গেছে। রিমা, তোমার ডায়েরিতে এখনো পর্যন্ত কটা ওয়ার্ড নোটস লেখা আছে? অ্যাপ্রক্সিমেটলি 100 রুট ওয়ার্ড, তারপরে তার সিনোনিমস আরো 3টে করে ধরলে কতগুলো হয়? 300টা। তুমি 300টা শব্দ রিসেন্টলি এনকাউন্টার করেছো। এটাও আমাদের রাইটিং পিডিএফ এ এবার নতুন করে ইনক্লুড করা থাকবে। আমাদের রাইটিং পিডিএফ খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা যারা অনলাইন ক্লাসেস করছো তাদের আলাদা করে পারচেস করবার প্রয়োজন নেই। যারা শুধুমাত্র রাইটিং পিডিএফ পারচেস করো তারা হোয়াটসঅ্যাপে এখন মেসেজ করো না, 5-7টা দিন পর তোমরা মেসেজ করো, কারণ আমরা খুব তাড়াতাড়ি ওইটা রেডি করছি, নির্ভুল রাখার চেষ্টা করছি। রাইটিং সব থাকবে, রিসেন্ট টপিক থেকে শুরু করে কিভাবে লিখতে হয়, ফরম্যাট এবং ইম্পর্টেন্ট সমস্ত রাইটিং, জুবিন গার্গের অটোবায়োগ্রাফি থেকে শুরু করে শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বা মুখার্জির বা ডক্টরস ডে, সমস্ত কিছু। শ্যামাপ্রসাদের পুরো নাম কি? মুখোপাধ্যায়, যাই হোক, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বায়োগ্রাফি, সমস্ত কিছু ওর মধ্যে থাকবে ইনক্লুডেড। এবার আসছি এই আনসিনে যে শব্দ দুটো দেয়, এই শব্দ দুটো সবার আগে আমি কি বলেছিলাম? এই আনসিন প্যাসেজের আগে লিখে নিতে হয়। কোথায় লিখে নিতে হয় মানিক? আনসিন প্যাসেজ। কি ছিল শব্দটা? ডিলিজেন্স। শব্দটা কি ছিল? ডিলিজেন্স। ডিলিজেন্স মানে অধ্যাবসায় বা কঠোর পরিশ্রম। আরেকটা কি ছিল বাবু? আনবিটেবল। কেন লিখে নিতে হয় আমি বলেছি, তাহলে যখন আমি প্যাসেজটা পড়বো তখন আমি বুঝতে পারবো যে এইটা এর কাছাকাছি আসছে।
আমি যেহেতু আগে করেছি, দেখো এইখানে পারসেভিয়ারেন্স বলে একটি শব্দ আছে। এই পারসেভিয়ারেন্স মানে যা, ডিলিজেন্স মানে তা। কি করে বুঝলাম? বলেছে I hope to inspire other to embrace adventure, fitness and perseverance. তাহলে পারসিভিয়ারেন্স মানে অধ্যাবসায় বা পরিশ্রম। আরেকটা কি আছে? আনবিটেবল, যাকে পরাজয় বা পরাজিত করা যায় না, ইনডমিটেবল। পেয়ে গেছি দুটোই। তাহলে আমি কেন তাড়াতাড়ি পেলাম? আমার ওপরে লেখা ছিল তাই। তবুও আমায় কিন্তু ডিলিজেন্স মানেটা জানতে হবে। তার জন্য প্রচুর স্টক অফ ওয়ার্ডস কিন্তু মনে রাখতে হবে এবং আনন্দ করে। ডিলিজেন্স মানে যদি না জানি তাহলে আমি এখান থেকে বের করতে পারবো কি? পারবো না। ডিলিজেন্স মানে আমরা জানি পরিশ্রম করা, হার্ড ওয়ার্ক করা, অধ্যাবসায় ইত্যাদি ইত্যাদি। তো এইখান থেকে কিন্তু এগুলো ইকুয়ালি ইম্পর্টেন্ট। এবার আসছি তাহলে আনসিনে, এগুলো ছাড়া তো কোনোটা বাধার কথা না, তাহলে এগুলোও বাঁধবে না। এখনো বহু ছেলে মেয়েরা আমাদের ক্লাসে জয়েন করছে এই কারণে, যাতে করে তারা রাইটিং সেকশনটাকে ইমপ্রুভ করতে পারে, গ্রামারে আর্টিকেল প্রিপোজিশনে ইমপ্রুভ করতে পারে, গ্রামারে ভার্বের ফরমেশনে এখনো প্রবলেম হয়, চেঞ্জিং অফ পার্টস অফ স্পিচে প্রবলেম হয়। তোমাদের চেঞ্জিং অফ পার্টস অফ স্পিচ এমন সুন্দর করে করাচ্ছি, তোমাদের কোনোদিন প্রবলেম হবে না। এবার আসছি গ্রামার সেকশন। গ্রামার সেকশনে কি থাকবে? গ্রামার সেকশনে সবই থাকবে 10 নাম্বার। ফাইনাল পরীক্ষায় থাকে 12 নাম্বার, তোমাদের পরীক্ষায় থাকছে কত? মাত্র 10 নাম্বার। অর্থাৎ ভার্বের ফরমেশন 2 নাম্বার দেবে, আর্টিকেল প্রিপোজিশন 2 নাম্বার দেবে, 2 2 4, আর ফ্রেজাল ভার্ব দেবে 2 নাম্বার, কত হলো? 6। আর 4টে দেবে তোমাদের কি বলতো সোনামানি? ডুয়ার ডিরেক্টেড ভয়েস চেঞ্জ দেবে, ন্যারেশন চেঞ্জ দেবে। জয়েনিং থাকতে পারে এবারের পরীক্ষায়, এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস ফাংশনাল এবং স্ট্রাকচারাল। ফাংশনাল মানে কি? অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা, অ্যাজ সুন এর পরিবর্তে নো সুনার হ্যাড সবসময় কি বসে না, নো সুনার ডাজও হয়। নো সুনার ডাজ হয়, সেখানেও থাকতে হবে। অনলি থাকলে শুধুই কি নান বাট হয়? না, অনলি থাকলে নান বাট, নাথিং বাট, নট মোর দ্যান, তিনটেই হয়, তাই না? মাস্ট থাকলে ইনফিনিটিভ ইউজ করা, হ্যাভ টু করতে হবে বা হ্যাজ টু করতে হবে, এগুলো শিখতে হবে। মাস্ট থাকলে তাকে নেগেটিভ কি করে করতে হয়, ক্যান নট বাট দিয়ে, সেগুলো করতে, প্রতিটা তোমাদের শেখানো, প্রতিটা আমাদের বইতে করানো। এবং যারা ইংরেজি পারে না তাদের মিনিমাম এই গ্রামারটুকু শেখা প্রয়োজন। আমি প্রয়োজনে আবার শেখাবো, শুধুমাত্র এই সামনের পোলাপানগুলোর জন্য নয়। বাবা তুইও কেন ইংরেজিতে 70-এর কমে নাম্বার পাবি? আমায় জবাব দে, আমি তোদের কেন কি শেখাইনি, কিভাবে দরকার আমায় বল। তাহলে গ্রামার সেকশন। এবার আসছে স্ট্রাকচারাল, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। একটুখানি ভালো করে শিখতে হবে। সিম্পল সেন্টেন্স করতে গেলে কি করতে হয়, সিম্পল সেন্টেন্স করতে গেলে কোন কোন নলেজ রাখতে হয়, পার্টিসিপল, জিরান্ড, ইনফিনিটিভ, নমিনেটিভ, অ্যাবসলিউট, তাই না? তারপরে তোমার নাউন ইন অ্যাপোজিশন, এগুলো রাখতে হয়। কমপ্লেক্সে ক্লজের, আর কম্পাউন্ডে তোমরা জানো কনজাংশন, কিউমুলেটিভ, অ্যাডভার্সেটিভ, অল্টারনেটিভ, এগুলো। এই প্রত্যেকটা কনসেপ্ট আমি দিয়েছি মেঘামা, প্রতিটা জায়গা ভালো করে বুঝিয়েছি। তাহলে সেগুলো প্র্যাকটিস করেছি। এবং সেকেন্ড সামেটিভ শুধুমাত্র কোশ্চেন ব্যাংক নয়, আমি কোশ্চেন বাঞ্চ এবং নিজে থেকে কিছু প্রশ্ন করে প্রতিদিন তোমাদের গ্রামারের উপরে জোর দেওয়া হচ্ছে। শুধু সেই কটা বাড়িতে বসে ভালো করে দেখলেই যথেষ্ট, আর কিছু লাগবে না। রাইটিং সেকশন তোমাদের এই সামেটিভে রাইটিং এ আমি মনে করি রিপোর্ট রাইটিং এবং এডিটোরিয়াল লেটারের উপরে বেশি জোর দিচ্ছে। রিপোর্ট রাইটিং এবং এডিটোরিয়াল। তোমাদের স্কুল থেকে কি বলেছে? ম্যাক্সিমাম স্কুল যেহেতু মাধ্যমিক একটা ফ্রি হ্যান্ড পরীক্ষা, বলবে না। তোমাদের জন্য রাইটিং গুরুত্বপূর্ণ, কিন্তু এবছর মাধ্যমিক রাইটিং সাজেশন খুব তাড়াতাড়ি আসবে। তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু বায়োগ্রাফি, অফিসিয়াল লেটার, এডিটোরিয়াল লেটার, রিপোর্ট রাইটিং এবং প্যারাগ্রাফ। প্রতিটা খুব সুন্দর করে করানো আছে, খুব সুন্দর করে। তবে এই সামেটিভের জন্য রিপোর্ট রাইটিং এবং এডিটোরিয়াল লেটার, এই দুটো কিন্তু খুব ভালো করে পড়ে যাবে। রিপোর্ট রাইটিং এর জন্য কি কি গুলো পড়বে? সেলিব্রেশনাল পড়বে, ওয়ার্ল্ড বা ইন্টারন্যাশনাল যোগা ডে, ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের ম্যাক্সিমাম স্কুলে হয়েছে, ম্যাডামরা কিন্তু দেবে। আমি কি বললাম? প্রথম প্রায়োরিটিতে কি রাখবে? ইন্টারন্যাশনাল যোগা ডে, বা ওই শ্যামাপ্রসাদ মুখার্জি তার জন্মদিন উপলক্ষে বা তার একটা স্পেশাল ডে সেলিব্রেট করা আসতে পারে পরীক্ষায়। ডক্টরস ডে আমি করিয়েছি তোমাদেরকে। আগুন লেগে যাওয়া অর্থাৎ ফায়ার ব্রোক আউট করিয়েছি, এগুলো অ্যাক্সিডেন্টালের মধ্যে পড়ে যায়। তারপরে তুমি বলতে পারো বোট মিসহ্যাপ, মাদার্স ফাইনাল এমব্রেস আমি করিয়েছি তোমাদের, ট্রান্সলেট করে করিয়েছি। ওই নৌকা ডুবি হয়ে যায়, মা তার বাচ্চাটাকে জড়িয়েছিল, এইটা।
দিল্লিতে আগুন লেগে যায় এনসিআর এ, মনে আছে? সেইটা আমি তোমাদের করিয়েছি। রিসেন্ট টপিক কোনোটা বাদ দিনি, সেলিব্রেশনাল, অ্যাক্সিডেন্টাল সবকিছু পড়ে যেতে হবে। আর কি এডিটোরিয়াল লেটার কি? সমাজে যা কিছু প্রয়োজন তার জন্য লেখা, কোনো কিছুর বিরুদ্ধে লেখা। রাস্তা খারাপ সেটা জানানো, ভালো রাস্তার প্রয়োজন সেটা জানানো, রাস্তার মোড়ে মোড়ে সিসিটিভি ক্যামেরা বা মেয়েদের এগেনস্টে ক্রাইম বাড়ছে সেই বিষয়ে জানানো, তাই তো? স্কুল টিচারের কাছে অফিসিয়াল লেটারও কিন্তু ইম্পর্টেন্ট, যেমন ডিফাঙ্কড সিলিং ফ্যান আমি তোমাদের করিয়েছি, তারপরে ওয়াটার পিউরিফায়ার তোমাদের আমি করিয়েছি, তারপর তোমাদের আরো আছে কি, আরো কি কি করিয়েছি মা বল? ইনঅ্যাডিকুয়েট বুকস ইন দ্য লাইব্রেরি। আর কি করিয়েছি বল বাবা? সাইকেল শেড করিয়েছি। হ্যাঁ মা, ওয়াটার পিউরিফায়ার করিয়েছি, সিসিটিভি ইনস্টলেশনের জন্য বলেছি লোকাল পঞ্চায়েত প্রধানকে, সমস্তটা আমি করিয়েছি। এই কটা যে কটা বললাম এই কটাও ভালো করে পড়ে গেলে, রিপোর্ট অল্প কটা বলেছি আমি যেগুলো মুখ থেকে বের করলাম। আর এডিটোরিয়াল লেটার তুমি বলতে পারো হাই প্রাইস অফ পেট্রোল অ্যান্ড ডিজেল, হাই প্রাইস অফ এসেনশিয়াল কমোডিটিজ, এগুলো ইম্পর্টেন্ট। ইনস্যানিটারি কন্ডিশন অফ হসপিটাল বা অফ ইউর লোকালিটি বলতে পারো। গার্বেজ কজেস পলিউশন আসতে পারে পরীক্ষায়, পলিথিন বা প্লাস্টিক ব্যাগ তার হার্মফুল এফেক্টস নিয়ে আসতে পারে, এগুলো প্রত্যেকটাই। তাছাড়াও আমরা পিকোনার থেকে একা একা পড়ে নিচ্ছি যে কোন কোনগুলো আমাদের আসতে পারে, আমি তো নিজে দিচ্ছি। আমার রাইটিং চতুর্দিক থেকে প্র্যাকটিস করছি, এ কটা ধরে 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 প্র্যাকটিস করো, এবং এই প্র্যাকটিসটা কিন্তু ভালো হবে আগামী পরীক্ষা, যে 2-3টে পরীক্ষা নেব সেই পরীক্ষাগুলোকে মাথায় রেখে। ভয় পাওয়ার কিছু নেই, সামান্য পড়া। আমার কাজ হচ্ছে কবিতা থেকে প্রশ্ন উত্তরগুলো মুখস্থ করা, বুঝে বুঝে, কোনো ব্যাপার নেই এর মধ্যে। যে এখানে কবি কেন আই মাস্ট গো ডাউন টু দ্য সি এই ফ্রেজটাকে বারবার ইউজ করেছেন, ওয়াই ডাজ দ্য পোয়েট ইউজ দ্য ফ্রেজ আই মাস্ট গো ডাউন টু দ্য সি in all consecutive quatrain, মানে পরপর সমস্ত পংক্তিতে কেন ব্যবহার করেছেন? তাহলে দ্য পোয়েট ইউজেস, ডাজ আছে তাই ইউজেস, I must go down to the sea, this phrase in all consecutive quatrain to show his eagerness to go again to the sea which he had already experienced। এরকম একটা লাইন সুন্দর করে গুছিয়ে লেখানো আছে, আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। না থাকলে আমি আবার গ্রুপে দিয়ে দেবো, কি আছে? সুন্দর করে ভালো করে পড়াশুনো করো, ইংরেজিতে চোখ বুঝে 80+ নাম্বার পাওয়া যায়। এর জন্য কোনো এফর্ট লাগে না, প্রতিদিন ক্লাসেসগুলো করলেই যথেষ্ট।